এই তো আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ চেরি টমেটো দিয়ে টমেটো ভর্তা করে নিছি। আর এটা হচ্ছে বাদাম ভর্তা। তো রেসিপিগুলো অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে বানিয়ে ফেলছি। তো আমার টমেটো ভর্তা বানানো শেষ। এখন আমি একটু সরিষার তেল উপর দিয়ে দিব। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, এখন আরও মজা হবে। তো দুইটা ভর্তা আমার বানানো শেষ। আরিয়ান চলে আসছে খেতে। তো আমার হঠাৎ করে ইচ্ছা করতেছিল ঝাল ঝাল কিছু খাবার খাইতে। তো আমি বাদাম ভর্তা বানিয়ে নিছি খুব মজা করে। তারপর আমাদের গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ টমেটো ছিঁড়ে এনে একদম ফ্রেশ ফ্রেশ ঝাল ঝাল করে ভর্তা বানাইছি। আর হচ্ছে লুচি ভাজছি, এই যে লুচি। তো আরিয়ান এখন লুচি খাবে। তো আমার সাথে বলতেছে, আরিয়ান বলতেছে মাম্মি আমিও খাবো। তো আরিয়ানও নাকি খাবে। আমি বলতেছি তুমি তো স্পাইসি খাবার খাইতে পারো না বাবা, তুমি কিভাবে খাবা? বলতেছে না মামি আমি স্পাইসি খাইতে পারবো। তো যাই হোক, দেখি আরিয়ান কতটা খাইতে পারে। তো আমার অনেক ইচ্ছা করতেছিল এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে লুচি খাইতে। তো আরিয়ানও খাইতে চাচ্ছে। তো দেখি আরিয়ান কতটুকু খাইতে পারে। তো আরিয়ানকে একটু ভর্তা দিয়ে দিই। আরিয়ান তোমাকে বাদাম ভর্তা দিব? সাইড করে এটা আমি সাইড দিয়ে দিই, এই সাইডে দিই। হ্যাঁ, তো বেশি দেবো না, ঝাল লাগবে তোমার। একটু টমেটো ভর্তা দিই, অল্প একটু দিই। হ্যাঁ, টেস্ট করে দেখো কেমন হয়। লিটল বিট, হ্যাঁ লিটল বিট টেস্ট করতে হয়। আমার তো মুখে পানি চলে আসছে, আমার খাইতে ইচ্ছা করতেছে। আরিয়ানকে দুইটা লুচি দিলাম আর একটু একটু করে ভর্তা দিছি। বাসায় কিন্তু চিকেন রান্না করা আছে, গরুর মাংস আছে, ওইগুলো দিয়েও লুচি খাওয়া যায়। কিন্তু আরিয়ান বলতেছে যে সে ভর্তা খাবে। সে ভর্তা দেখে লুক সামলাইতে পারতেছে না, বলতেছে মাম্মি আমি এটা খাবো। তো ভাবলাম ওকে দেই, ও খেয়ে দেখো কেমন। হ্যাঁ খেয়ে দেখো তো আরিয়ান কেমন হয়েছে। আর গার্ডেনের টমেটোগুলো একটু হালকা কাঁচা কাঁচা ছিল, হালকা পাকা পাকা ছিল। তো ভর্তাটা টক টক হয়েছে, টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এই বাদাম ভর্তাটা লেবু দিয়ে ভাতের সঙ্গে মাখায় খেলে এত মজা লাগে কি আর বলবো। তো যাই হোক, আরিয়ান কিভাবে খায় আমরা দেখি। আরিয়ান স্পাইসি খাবার খাইতে পারে কিনা। ও মাই গড, এত না বাবা, বাবা অনেক, আল্লাহ কত ভর্তা নিচ্ছে, ঝাল লাগবে। আরিয়ান এত নেয় না, হালকা একটু নিতে হয় বাবা। তোমার স্পাইসি লাগতেছে না? কি বলো? দেখছেন ওর মানে কতগুলা নিছে। আমি বলতেছি একটু ভরায় ভরায় খাওয়ালে ঝাল লাগবে। তো আমি কিন্তু লুচি দিয়ে এগুলা খাবো না, আমি খাবো হচ্ছে রাইস দিয়ে, সাদা নর্মাল সাদা ভাত দিয়ে খাবো। তো সাদা ভাত দিয়ে লেবু দিয়ে বাদাম ভর্তা, টমেটো ভর্তা, ও মাই গড জমে যাবে আজকে। আমার অনেক দিন যাবত ইচ্ছা করতেছিল গার্ডেনের ফ্রেশ ফ্রেশ টক টক টমেটো দিয়ে ভর্তা বানাবো আর হচ্ছে বাদাম ভর্তা বানাবো। অলরেডি আমার মুখে পানি চলে আসছে, ভর্তা দিয়ে লোভ সামলাইতে পারতেছি না। তো এখন আমরা মজা করে খাবো, আমার মেয়েরাও খাবে। আপনাদের ভাইয়া বাসায় নেয়, আপনাদের ভাইয়া থাকলে আপনাদের ভাইয়া খাইতো আমাদের সঙ্গে। তো যাই হোক, ওর জন্য তো রেখেই দিব, বাসায় এসে খাবে। তো ঠিক আছে, আরিয়ান খাওয়া দাওয়া করুক, আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর লেট করা যাবে না, সামনে এরকম মজার মজার ভর্তা রেখে বসে থাকা যায় না, তাই না আরিয়ান? আরিয়ান কেমন হয়েছে বলো তো? মজা হয়েছে? মুখে বলো, আমি মুখে না বলে বুঝি না। Very good. ভেরি গুড। আরিয়ান কিন্তু বাদাম ভর্তা সবসময় পছন্দ করে, সামটাইমস আমি বাদাম ভর্তা বানাই। তো কিভাবে বানাই একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওকে, দুইটাই মজা। তো আমি কিভাবে বাদাম ভর্তাটা বানাই, এই যে দেখেন, অনেক টেস্টি হয় এই ভর্তাটা। এই ভর্তা দিয়ে রাইসও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। আমার ভাল লাগে বেশি রাইস দিয়ে, সাদা রাইস দিয়ে। আবার চাপটি দিয়েও খাওয়া যায়, চাপটি দিয়েও খুব মজা এই ভর্তাটা। তো আপনাদের সাথে একদিন আমি বাদাম ভর্তার রেসিপিটা শেয়ার করব। টমেটো ভর্তা তো আপনারা অনেকেই বানান, বাদাম ভর্তা অনেকেই বানায়। আমি কিন্তু আমার লাইফে জীবনও বাদাম ভর্তা খাই নাই। আমাদের বাংলাদেশে আমাদের বাসায়ও কখনো বাদাম ভর্তা বানায় নাই, বা আমার শ্বশুর বাড়িতে বলেন, আমার বাবার বাড়িতে বলেন, কেউ বাদাম ভর্তা খায় না আমাদের এলাকাতে। তো যাই হোক, আমি ইউটিউবে দেখছি অনেক আপুরা বাদাম ভর্তা বানিয়ে খায়। তো মাঝে মধ্যেই দেখি যে আপুরা বাদাম ভর্তা বানায় চাপড়ি দিয়ে খায়, রাইস দিয়ে খায়। তো একদিন হঠাৎ আমার ইচ্ছা করলো যে বাদাম আবার ভর্তা করে খাওয়া যায়। আমার খুব অবাক লাগলো বিষয়টা। তারপরে আমি রেসিপিটা দেখলাম যে আপুরা কিভাবে বাদামটা ভর্তা বানায়। তো রেসিপিটা দেখে তারপরে সেম ওয়েতে আমি একদিন বানালাম। বানানোর পরে আমার খাওয়ার পরে এত টেস্ট লাগছে বাদাম ভর্তা, মানে এরপর থেকে আমি এখন মাঝে মধ্যেই বানাই। আপনাদের ভাইয়াকে বলি বাদাম কিনে নিয়ে আসতে, মানে ছুলানো বাদাম আমাদের এখানে বিক্রি করে। তো ছুলানো বাদাম নিয়ে আসে, তো আমি বাসায় ভেজে সুন্দর করে ভর্তাটা বানাই। তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে আমি বাদাম ভর্তার রেসিপিটা শেয়ার করব। আর যারা খান নাই কোনো দিন, আপনারাও খাবেন, খেয়ে দেখবেন, খুবই মজা বাদাম ভর্তা। কারণ আমি আমার লাইফে কখনো বাদাম ভর্তা খাই নাই। ওই যে বললাম, আপুদের রেসিপি দেখে, আপুদের খাওয়া দেখে আমিও খাইছি। এখন তো আমি মাঝে মধ্যেই বানাই, একদম বাদাম ভর্তার ফ্যান হয়ে গেছি আমি। আমার বাচ্চারাও কিন্তু বাদাম ভর্তা অনেক পছন্দ করে খায়, ওদের কাছেও নাকি খুব ভালো লাগে। তো আমি লুচিটা ভাজছি, অনেকক্ষণ হয়ে গেছে, মেবি একটু হার্ড হয়ে গেছে, তাই না রিয়ান? লুচি
তো আমি সবার আগে আমার ভুল হয়েছে, সবার আগে আমি লুচি ভাইজা রাখছিলাম আর ভর্তাগুলো পরে বানাইছি, সেজন্য লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর এমনি খেতে মনে একটু কষ্ট হইতেছে। তো যাই হোক, আগে লুচিগুলো ভাজা না ভাইজা আগে ভর্তা বানিয়ে তারপর লুচি ভাজার দরকার ছিল, সমস্যা নাই। তারপরে মজা লাগতেছে আরিয়ান। তো ঠিক আছে, আমরা এখন সবাই মজা করে ভর্তা দিয়ে লুচি দিয়ে খাই, আর আমি খাবো রাইস দিয়ে ভর্তা দিয়ে। তো ঠিক আছে, সবাই কমেন্টস করে জানাবেন কে কে বাদাম ভর্তা খান বা খেতে পছন্দ করেন, আর কে কে বাদাম ভর্তা খান নাই আমার মতো, ফার্স্ট টাইম খাবেন, সেটাও কমেন্টস করে জানাবেন। আর টমেটো ভর্তা তো ও মাই গড, টক টক টমেটো ভর্তা তো সবাই পছন্দ করে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিয়ান বাবাই বলে দাও সবাইকে, বাই। তোমার কেমন লাগছে সবাইকে বলো। ভেরি গুড। ভেরি গুড, ওকে, আমার ছেলে যেহেতু বলছে ভেরি গুড তার মানে ভেরি গুড। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।